What are the feature of hypercapnia? Hypercapnia মানে raise carbon dioxide level more than 45 millimeter mercury or 6 kilopascal. তাহলে হাইপারক্যাপনিয়া কখন বলবো? যখন একটা এবিজি করলাম, এবিজি করার পরে আমি দেখলাম পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড মোর দ্যান 6 kilopascal or 45 মিলিমিটার মার্কারির বেশি, তখন সেটাকে আমরা হাইপারক্যাপনিয়া বলবো। তো হাইপারক্যাপনিয়া কতগুলা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে যদি সিওপিডি হয়ে থাকে তখন হতে পারে এক্সাজারবেশন অফ সিওপিডি। 2 নম্বর যদি ব্রঙ্কিকটাসিস হয়ে থাকে তখন হতে পারে। 3 নম্বর হচ্ছে যদি পেশেন্টের সিভিয়ার বায়োলেটারাল ক্যাপ থাকে তাহলে হতে পারে সিভিয়ার বায়োলেটারাল ক্যাপ, এগুলোর ক্ষেত্রে হতে পারে। এছাড়া অনেক সময় এআরডিএস এর ক্ষেত্রে সিভিয়ার হয়ে গেলে অনেক সময় হতে পারে। আরো কতগুলা কারণ আছে যেগুলাতে হচ্ছে হাইপারক্যাপনিয়া হয়, যেমন নার্কোটিক ড্রাগ পয়জনিং এর জন্য হতে পারে, তারপর ওএস এর জন্য হতে পারে, এরপর হচ্ছে ফ্লেল সিস্টের জন্য হতে পারে, তারপর হচ্ছে ট্রমার জন্য হতে পারে, তারপর হচ্ছে মাসকুলোস্কেলেটাল ডিজিজের জন্য হতে পারে। অনেকগুলো কারণ আছে যার কারণে হাইপারক্যাপনিয়া হয়। তা এই হাইপারক্যাপনিয়া মানে হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, ঠিক আছে? তো এই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরটা আমার আহ, হলে কি কি ক্লিনিক্যাল ফিচার দেখে আমি বুঝতে পারবো যে এটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, সেটা নিয়ে এখানে লেখা আছে। তো আমরা ভাগ করে পড়বো। হ্যান্ডের জন্য 3টা আর সিএনএস এর জন্য 3টা। হ্যান্ডের জন্য 3টা কি কি আছে? প্রথমে আমরা হাতটা ধরবো, হ্যান্ডশেক করবো। হ্যান্ডশেক করলে কি পাবো? ওয়ার্ম পেরিফেরি পাবো, ওয়ার্ম পেরিফেরি। তারপরে আমরা পালসটা চেক করবো, তাহলে পালস কেমন পাবো? বাউন্ডিং পালস পাবো, বাউন্ডিং পালস। তারপরে আমরা হাতটা সোজা করে করতে বলবো ফ্লাপিং ট্রেমর দেখার জন্য, ঠিক আছে? তাহলে হাতে হচ্ছে আমাদের 3টা। এরপরে আমাদের সিএনএস এর ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে আমরা কি দেখবো? আয়ের ক্ষেত্রে হচ্ছে তার প্যাপিলোইডেমা আছে কিনা এটা দেখবো, প্যাপিলোইডেমা আছে কিনা, ঠিক আছে? তারপর হচ্ছে তার মর্নিং হেডেক আছে কিনা এটা দেখবো, জিজ্ঞাসা করবো যে মর্নিং হেডেক আছে কিনা। তারপর পেশেন্ট ড্রাউজি কিনা অথবা কনফিউশনে কিনা, এগুলা জিজ্ঞাসা করবো। তাহলে এইভাবে যদি আমরা ভাগ করে পড়ি তাহলে আমাদের মনে রাখার সুবিধা। এই ফিচার গুলা যদি থাকে, সাথে যদি পেশেন্টের সিওপিডি থাকে, তাহলে আমরা ক্লিনিক্যালি বলতে পারি পেশেন্ট হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আছে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আছে পেশেন্টের। তো এই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যদি থাকে তখন আমরা পেশেন্টকে অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজ করতে পারি। পেশেন্টকে আমরা এনআইভি দিতে হবে, বাইপ্যাপ দেওয়া লাগবে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে। বাইপ্যাপ যদি ফেল হয় তখন হচ্ছে আমাদের আবার মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে। আমরা আর্লি যদি এভাবে ক্লিনিক্যালি ডিটেক্ট করতে পারি তাহলে পেশেন্টটাকে আমরা আর্লি আইসিইউতে পাঠাতে পারবো অথবা আরসিইউতে পাঠাতে পারবো। সেখান থেকে পেশেন্ট হচ্ছে আর্লি ট্রিটমেন্ট শুরু করলে অনেক সময় পেশেন্টের আউটকাম অনেক ভালো হয়। তাহলে হাইপারক্যাপনিয়া কাকে বলে সেটা দেখলাম। হাইপারক্যাপনিয়ার হাতে কি কি ফিচার পাওয়া যায়, সিএনএস কি কি ফিচার পাওয়া যায় সেগুলো শিখলাম। তো এখন শিখবো যে আহ, হঠাৎ দা ক্লিনিক্যাল ফিচার্স অফ কর পালমোনারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কার্ডিয়াক কজের জন্য হতে পারে, রেসপিরেটরি কজের জন্য হতে পারে কর পালমোনারি। তো রেসপিরেটরি কজের জন্য কতগুলো কজের জন্য কর পালমোনারি হয়, সিওপিডির জন্য হয়, তারপর হচ্ছে আইএলডির জন্য হতে পারে অথবা ডিপিএলডি, তারপর ব্রঙ্কিটিসিসের জন্য হতে পারে, তারপর পালমোনারি হাইপারটেনশন থেকে পারসিস্টেন্সি হতে পারে, তারপর হচ্ছে ওএসএ থেকে হতে পারে। এছাড়া হতে পারে হচ্ছে যদি পেশেন্টের লং স্ট্যান্ডিং টিবি থাকে সেক্ষেত্রে অনেক দিন থাকতে থাকতে ফাইব্রোসিস হয়ে অথবা পোস্ট টিবি ফাইব্রোসিস হয়ে হতে পারে, ঠিক আছে? অ্যাজমা যদি দীর্ঘদিন থাকে, আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে হতে পারে। কতগুলো কারণে হয়ে থাকে আর কি। তো কর পালমোনারি হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে হচ্ছে আমরা এক্সামিনেশন করে দেখবো, এক্সামিনেশন করে অথবা এমনি লুক অ্যাট দ্য ফেস অথবা লুক অ্যাট দ্য পেশেন্ট দেখে আমরা চিন্তা করতে হবে যে তার ডিপেন্ডেন্ট ইডেমা আছে কিনা অথবা লেগ সোলিং আছে কিনা। ডিপেন্ডেন্ট ইডেমা ওর লেগ সোলিং আছে কিনা এটা দেখবো। সাথে অ্যাবডোমিনাল সোলিং আছে কিনা,
তাহলে আমরা পায়ে, হাতে, পায়ে, মুখে তাকাবো ফেসিয়াল সোয়েলিং আছে কিনা, এটা তিনটা জায়গায় তাকালাম। তাকানোর পরে আমরা জেনারেল এক্সামিনেশন করে দেখলাম যে তার, এটা হচ্ছে ইন্সপেকশন। তারপর হচ্ছে আমরা জেনারেল এক্সামিনেশন করে দেখলাম যে তার ডিপেন্ডেন্ট এডিমা আছে কিনা, রেইজ জেবিপি আছে কিনা, জেবিপিটা রেইজ কিনা। যদি থাকে তখন তো আমরা বলতে পারবো। সাথে আমরা আর একটা প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করে দেখবো। প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে আমরা পালপেশনে পালপেবল পি2 পাবো কোথায়, অ্যাট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অফ লেফট সাইড। লেফট প্যারাস্টার্নাল হিপ পাবো, লেফট প্যারাস্টার্নাল হিপ পেতে পারি। তারপর এপিগাস্ট্রিক পালসেশন পেতে পারি। এই তিনটা ফিচার পেতে পারি আমরা পালপেশনে অফ প্রিকর্ডিয়াম। যদি অসকালটেট করি তাহলে হচ্ছে লাউড হবে সেকেন্ড হার্ট সাউন্ড, অথবা পি2 কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ডটা লাউড হবে। অনেক সময় মারমার পাওয়া যেতে পারে, টিআর এর মারমার। টিআর এর মারমারটা কেমন, প্যানসিস্টলিক মারমার। এছাড়া যদি অ্যাবডোমেন এক্সামিনেশন করা হয় সেক্ষেত্রে আমরা টেন্ডার হেপাটোমেগালি পেতে পারি। টেন্ডার হেপাটোমেগালি পেতে পারি। টেন্ডার হেপাটোমেগালির আরো কিছু কজ আছে। এটা একটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর একটা, ঠিক আছে। 2 নম্বর যদি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়, সেক্ষেত্রে যদি প্রাইমারি লিভার টিউমার হয় সেক্ষেত্রে হতে পারে প্রাইমারি টিউমার অফ লিভার। এছাড়া আর একটা কজ ছিল, টোটাল 4টা কজ ছিল যার কারণে হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যায়। লিভার অ্যাবসেস, লিভার অ্যাবসেস মনে পড়ছে, লিভার অ্যাবসেস। তাহলে 4টা কজ কি টেন্ডার হেপাটোমেগালির? একটা হচ্ছে লিভার থেকে শুরু করি, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আর প্রাইমারি টিউমার অফ লিভার। এই 4টা কজে টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যায়। অ্যাসাইটিসের জন্য আমরা এটা কিভাবে পরীক্ষা করে দেখব, শিফটিং ডাউনলেস করব, শিফটিং ডাউনলেস টেস্ট করব। এছাড়া আমরা আর কি করতে পারি, শিফটিং ডাউনলেসের বাইরে আমরা আর একটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে, মনে আসতেছে না এখন, শিফটিং ডাউনলেস। আরেকটা হচ্ছে, যাক এখন মনে পড়তেছে না, 2টা টেস্ট করে আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারি। এছাড়া যদি আল্ট্রাসাউন্ড করি সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাসাইটিস ডিটেক্ট করতে পারি। তারপর হচ্ছে আমরা ট্যাপ করে দেখতে পারি যে আসলে পানি আছে কিনা। ট্যাপ করার থেকে ক্লিনিক্যালি দেখে এবং হচ্ছে আল্ট্রাসাউন্ড করে তারপরে ট্যাপ করা আছে, কারণ ওখানে বিভিন্ন ভাইটাল অর্গান থাকে যেগুলো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে আমরা শিখলাম টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ফিচারটা হচ্ছে আমরা আগে থেকে জানি, ট্র্যাকিকার্ডিয়া, ট্র্যাকিপনিয়া, সাইনোসিস, পেরিফেরাল অক্সিজেন লেস দ্যান 90%। এছাড়া হচ্ছে অ্যাংজাইটি এগুলো থাকে। আর টাইপ 2 এর জন্য হাতের ক্ষেত্রে 3টা, ওয়ার্ম পেরিফেরি, বাউন্ডিং পালস, ফ্লাপিং ট্রেমর। সিএনএস এর ক্ষেত্রে মর্নিং হেডেক, প্যাপিলোডিমা, ড্রাউজিনেস, কনফিউশন। করপলমোনালি কখন বলবো, হিস্ট্রি থেকে যদি লেগ সোয়েলিং, অ্যাবডোমিনাল সোয়েলিং থাকে, দেন এক্সামিনেশন যদি ডিপেন্ডেন্ট এডিমা, জেবিপি রেজ থাকে। প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করে পেশেন্টের যদি পালসেবল পি2 লেফট প্যারাস্টার্নাল হিপ এপিগাস্ট্রিক পালসেশন, অসকালটেশনে যদি পি2 কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড যদি লাউড হয়, ট্রান্সিস্টলিক মারমার যদি হয়। তারপর হচ্ছে অন অ্যাবডোমিনাল এক্সামিনেশনে টেন্ডার হেপাটোমেগালি এবং অ্যাসাইটিস পাওয়া যেতে পারে।